আল্লাহর কাছে একটি পছন্দনীয় দোয়া, যে দোয়ার কথা বলবো, তাসবির কথা বলবো, এটি আমার কোনো বানানো কথা বলবো না, আরেকটি আমলের কথা বলবো। এই দোয়া আর এই আমল যদি করেন, দুঃখ, কষ্ট, বিপদ, মুসিবত, পেরেশানি, সমস্যা জীবন থেকে দূর হয়ে যাবে। প্রিয় ভাই, দোয়াও একটি স্বতন্ত্র ইবাদত। তো যখনই কোনো মুসিবতে, পেরেশানিতে পড়বেন, সমস্যায় পড়বেন, আপনি উজু করবেন, উজু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়বেন, হাত উঠিয়ে দোয়া করবেন। কেন জানেন? দোয়া ছাড়া ইবাদত অসম্পূর্ণ থাকে। যে কোনো সময়ে যে কোনো দোয়া পড়া যায়। জীবনে প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দোয়া শিখিয়েছেন। এমনকি ছোট থেকে ছোট বিষয়েও দোয়া শিখিয়েছেন। তো আমি এমন একটি দোয়ার কথা বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি কালেমা বাণী রয়েছে যেগুলি দয়াময় আল্লাহর কাছে অতি প্রিয়। হাদিসে কি এসেছে জানেন? যে নবীজি বলেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, 2টি কালেমা এমন আছে যে রহমানের কাছে খুব প্রিয়। আল্লাহর একটি পবিত্র, মহাপবিত্র নাম হলো, খাস নাম হলো রহমান। খাফিফাতানে আলাল লিসান, আর জুবানে কিন্তু খুব ছোট, মুখ দিয়ে যখন বলবেন খুবই ছোট্ট। সাকিলাতানি ফিল মিজান, এবং মিজানের দাঁড়িপাল্লাতে খুবই ভারী। কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। প্রিয় ভাই, দোয়া কি জিনিস জানেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়া না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া কবুল হলো না। 6340 নম্বর হাদিস। তো অনেকেই আছে যে দোয়া করে কিন্তু দোয়া করার পরেই আবার ভুলে যায়। মানে কবুল যখন দেখলো হলো না, তো বলে আমি তো অনেক দোয়া করছি, অনেক কিছু করছি, কিন্তু আমার যে দোয়া কবুল হয় না। তো প্রিয় ভাই, এতটুকুন আপনাকে বলবো যে হতাশ হবেন না, নিরাশ হবেন না। হতাশ নিরাশ হলে চলবে না। ধৈর্য ধরে কষ্ট করে ভরসা আপনাকে করতে হবে। আরেকটি হাদিস আপনাকে বলি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কোনো ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তাআলা তাকে দান করেন, অথবা তদনুযায়ী তার থেকে কোনো অমঙ্গল প্রতিহত করেন, যতক্ষণ না সে কোনো পাপাচারে লিপ্ত হয় বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করে। তিরমিজি শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ চায় যে বিপদের সময়তে দোয়া কবুল হোক, তাহলে সে যেন সুখের দিনগুলিতে বেশি বেশি দোয়া করে। তিরমিজি শরীফ 3382 নম্বর হাদিস। তো প্রিয় ভাই, যখন আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো আছেন, তখন বেশি বেশি করে দোয়া করবেন। আর কিভাবে আমল করবেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম 100 বার বা যতবার আপনি নিয়মিত পারবেন পড়বেন। তারপরে হাত উঠিয়ে দোয়া করবেন। আপনি সমস্যাতে আছেন, সব সমস্যা, পেরেশানি, বিপদ থেকে বাঁচার জন্য একটি দোয়া বলবো। এই দোয়াটি কিন্তু বেশি করে পাঠ করবেন। আপনার কষ্ট, আপনার বিপদ ছুটতেই চাইছে না। তো কী দোয়া? আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইয়ান, আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইয়ান। এই দোয়াটি কিন্তু মিস করবেন না। চলতে ফিরতে বেশি পাঠ করবেন। তো প্রিয় ভাই, একবার তো এই আমল করেই দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।